बोलो कटा बोलो यार हरे कृष्ण समस्त जीविसी भक्तबृंद আপনারা কি জানেন আমি আমার এই বৃন্দাবনে আসার উদ্দেশ্যটা কি? আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস এই বৃন্দাবনে রাখতে চাই। তোমরা শোক ভোগ করছো কেন? এই দেহ অনিত্য নশ্বর। তোমরা গীতাতে পড়োনি? দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে কি বলেছেন? দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি চিরস্তত্র নমোজতি। দেহি দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহির আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। তারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত, তারা কখনো এ বিষয়ে মজ্জমান হন না। এ দেহ অনিত্য, এক মূল্যহীন বস্তু নেই। আমরা যেমন পুরাতন বস্তু নষ্ট হলে ফেলে দেই, তেমনই আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। দেহ হচ্ছে এক মূল্যহীন বস্তু নেই। যেমন মূল্যহীন বস্তু মতন যেমন মানুষ যেমন মৃত্যু হয়, তেমন আবার জন্ম হয়। জাত শহীদ মৃত্যু দেবং জন্ম মৃতস্য চ কান্না শব্দ শোনা যাচ্ছে না। পরিহার্যতে নতম সচিতম ভূষি। মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নতুন বস্তু ধারণ করেন, তেমনি আত্মা জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী। যারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করেন তারা মৃত্যুকে জয় করতে পারে, আর যারা পারমার্থিক জ্ঞান অনুশীলন করেছেন তারা কখনো এই দেহের দ্বারা মহাচ্ছন্ন হন না। আমার গ্রন্থের মধ্যে আমি সবসময় আছি। তোমরা সবসময় আমার বেশি করে গ্রন্থ প্রচার করবে, গ্রন্থ পড়বে। আমি গ্রন্থের মধ্যে সবসময় থাকবো। আমার জন্য রান্না করার দরকার নেই, আমার খাওয়ার জন্য জোরও করো না। আমার যখন খিদেই নেই আর রান্না করে কি লাভ? তমাল কৃষ্ণ মহারাজ, তমাল কৃষ্ণ মহারাজ, প্রভুপাদ আমাকে কি বললো? তমাল কৃষ্ণ মহারাজ, প্রভুপাদ আমাকে বলতেছে যে ভক্তি চারু আমার জন্য আর রান্না করার প্রয়োজন নেই। আমাকে বলতেছে আমার যখন খিদেই পায় না আমি খেয়ে কি করব? আমার তো মনে হচ্ছে পরীক্ষিত মহারাজের মতো উনিও প্রায় প্রবেশন করবে। আমি এখন কি করব? প্রভুপাদ যখনই এরকম কোনো সংকল্প গ্রহণ করেন এবং আমাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দেন, আমি ঠিক করতে পারি না আমি কি করব। আমি আজই সকল জীবিসি ভক্তদের একত্রিত করে মিটিংয়ে ডাকবো এবং সকলের সিদ্ধান্ত গ্রহণ করব। তুমি যাও, তোমাকে মিটিংয়ে আসার দরকার নেই, তুমি প্রভুপাদের সাথে থাকো। প্রভুপাদের তো অনেক পছন্দতা, আমি ওনার জন্য একটু জুস ওনার মাথার সামনে রেখে দেই, উনি যদি গ্রহণ করে। ঠিক আছে। আপনারা সবাই জানেন যে প্রভুপাদ বলেছেন তিনি আর এই জগতে বেশি দিন থাকবেন না। তিনি যদি না থাকেন তাহলে আমাদের কি হবে? তিনি আমাদের একমাত্র পথপ্রদর্শক। মহারাজ,
প্রভুপাদ তো বিশ্বদেবের মতো একজন শুদ্ধ ভক্ত। তিনি তো ইচ্ছা করলে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে এই জগতে আরো কিছুদিন থাকতে পারে। তাকে ছাড়া তো আমরা দিশেহারা হয়ে যাব প্রভু। প্রভুপাত ছাড়া তো আমরা অনাথ। আমাদের ইস্কনের এই প্রভুপাত ছাড়া কি করব আমরা? প্রভুপাত ছাড়া তো আমরা অনাথ। প্রভুপাদ আমাদের কৃষ্ণ ভাবনা প্রচার করে গিয়েছেন। তিনি তিনি আমাদের পথ প্রদর্শক। হ্যাঁ, প্রভুপাত আমাদের কান্ডারি। প্রভুপাত ছাড়া আমরা কিছুই না। ঠিক আছে, চলো তাহলে আজই আমরা প্রভুপাদের কাছে অনুরোধ করব তিনি যেন এই জগতে আরো অনেকদিন থাকেন। প্রভুপাদ, প্রভুপাদ, আপনাকে ছাড়া আমরা অনাথ হয়ে যাবো। প্রভুপাদ, প্রভুপাদ, সকল জীবী ভক্ত ঠিক করেছে যে আপনাকে থাকার জন্য সবাই অনুরোধ করবে। আপনি যেন চলে না যান প্রভুপাদ। কৃষ্ণ ভাবনায় এখন আমরা শিশু প্রভুপাদ, এখন আমরা শিশু। আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, প্রভুপাদ, শুদ্ধ ভক্ত। আপনি যদি চান তাহলে ভগবান আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে। প্রভুপাদ, আমাদেরকে চোখ দেন না প্রভুপাদ। শান্তি হাঁটো কেন? তোমরা যখন চাইছো তখন আমি আরো কিছুদিন এই জগতে থাকবো। আমি এখন প্রভুপাদের জন্য রান্না করতে যাই। হরি বল।